নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় উঠে পড়েছি, আর আজকে না প্রচুর সুন্দর রোদ উঠেছে। মানে মেঘলা মেঘলা রোদ নয়, যাকে বলে চমচমে রোদ, সেই রকম রোদ উঠে পড়েছে। আর এখন বাজে 8:30। তো বুঝতেই পারছেন আমার সিঁড়িতেও খুব সুন্দর রোদ চলে এসেছে। আর অনেক দিন ঠান্ডার পরে না একটু সুন্দর রোদ এলে কাজ করতে বেশ ভালোই লাগছে। কারণ ঠান্ডার সময় হাত পাগুলো যেন চলছিল না, দুটো হাত চাদরের ভিতর থেকেই বার করি আর কম্বলের ভিতর থেকেই মনে হচ্ছিলো যেন পুরো জমে যাবে, এত ঠান্ডা লাগছিল। তো আজকে যখন ঠান্ডাটা অনেকটাই কম, তো ভাবলাম আজকে আমি তাড়াতাড়ি করে সকাল থেকেই কাজগুলো শুরু করে দিই। তা 2-3 দিন হয়ে গেল সিঁড়িটা ঝাঁট দিইনি। সপ্তাহে 2 দিন চেষ্টা করি সিঁড়িটা ঝাঁট দেবার, শরীর টরীর খারাপ না থাকলে। কারণ আমার তো 3তলা থেকে নিচ অবধি পুরোটাই ঝাড়ু মারি। তো আজকে ওই জন্য ঝাড়ু মেরে এলাম। সপ্তাহে 2 দিন আমি দিই, তারপরে আমার পাশেরটা দেয়, তো পরিষ্কারই থাকে। কারণ আমরা বারবার না যখন তখন দুজনা, সামনের আমার যে পড়োশি সে আমি দুজনেই আমরা সবাই সিঁড়িতে বসি একটু সময় পেলে। তাই সিঁড়িটা পরিষ্কার রাখলে পরে যখন তখন বসতে অসুবিধা হয় না। তো ভাবলাম সিঁড়িটেরি যখন ঝাঁট দিয়ে পরিষ্কার হয়ে গেছে, গাছগুলোতে একটু জল দিয়ে দিই। সকালবেলা আর সন্ধেবেলা 2 টাইমেই জল দেওয়াটা ভালো। তো আমার এই গাছগুলো, প্রত্যেকটা গাছ এত সুন্দর, মানে নিজের নজর লাগানা, মানে খুব বেশ হারা ভাড়া হয়ে যাচ্ছে। এসে সঞ্জয় এলে এবার গাছগুলোকে, আমার এক একটা গাছে না একটা থেকে বলেছিলাম 3-4টে করে বেরিয়েছে শেকড়, তো তাতে প্রচুর ভরে গেছে গাছের টবগুলো। তো ওই জন্য সেগুলো আবার একটু আলাদা করতে হবে। সকাল সকাল গাছপালার সাথে কিছুটা সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। এই সকালবেলায় গাছে জল টল দিচ্ছি, গাছগুলোকে একটু দেখতে নাড়তে অনেক ভালো লাগছে। আমার সামনের যে দিদি আছে সে আমায় এসে বলছে, আজকে সকাল সকাল তুমি এরমভাবে জল ঘাটছো, আবার ঠান্ডা লেগে যাবে। তো জানে আমার বারবার ঠান্ডা লাগে, ওই জন্য আমায় বলছে সকালবেলায় উঠেই জলে হাত দিও না দিদি, ভাইয়া নেই তখন আবার অসুস্থ হয়ে পড়বে। তো আমি বললাম না, আজকে রৌদ্র আছে তো আর বেশ ভালো লাগছে, গাছগুলোতেও জল দেওয়া হয়নি, তো ওই জন্য একটু জল দিই। এনেছিলাম বালতিতে জল যে একবারে সিঁড়িটা মুছে নেব, তো বারণ করলো, বললো মুছো না, এক্ষুনি সবাই নিচে নামবে, এত তাড়াতাড়ি মুছে সকাল সকাল জলে হাত বেশি ঘাটাঘাটিও করো না। তো ওই জন্য আমি ঘরে চলে এলাম। তো যে জামা কাপড়গুলো আজকে সব কেচেছিলাম সেগুলো মেশিনে শুকোতে দিয়েছিলাম। আজকে সবই শীতের জিনিস আমি সকাল সকাল হাতে কেচে নিয়েছি, কিন্তু সকালে বুঝতে পারিনি যে রৌদ্র উঠবে কি উঠবে না, তাই মেশিনে শুকোতে দিয়েছিলাম। শীতের জামা কাপড়গুলো খুব উলের, তো মানে হালকা হালকা হয়, চেষ্টা করি মেশিনে না দেওয়া। তো প্রত্যেক দিন জামা কাপড় তো হয়েই যায়। তো এখন আমি জামা কাপড়গুলো সব বার করে নিলাম মেশিন থেকে, মেশিনটা একটু ঢাকা দিয়ে চলে যাব জামা কাপড়গুলো মেলতে। তারপরে প্রত্যেক দিন যেমন কাজ, স্নান করা, পুজো করা, ব্রেকফাস্ট বানানো, তারপর সোজা লাঞ্চ। আজকে দেখি কি কি লাঞ্চে বানাই। তো লাঞ্চে আজকে আমি বানাবো, আপাতত ইচ্ছে আছে যে আমার কই মাছের পোস্ত। আমি কিছু অনলাইনে কই মাছ আনা হয়েছিল, তো সেই কই মাছগুলো পোস্ত দিয়ে বানাবো। তো তোমরা কেমনভাবে বানাও আমি জানি না। আমি কিন্তু পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেওয়ার পর তার মধ্যে কাঁচা লঙ্কা ফোড়নে দিয়েছিলাম আর পোস্ত দিলাম। পোস্তগুলো একটু ফুটে যাবার পর ভাজা কই মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। কই মাছটা আগেই আমি ভেজে নিয়েছি এবং সেই ভাজার তেলেই রসুন পেঁয়াজটা ভেজেছি। তোমরা কে কীভাবে কই মাছ করো জানি না, আমি তেল কই করলে সেটা অন্য রকমভাবে করি, আর এটা কই পোস্ত করছি তার জন্য এরকমভাবেই করছি। তো সর্ষে বাটা দিয়েও করি, এক এক রকম রান্না, তাই না বলো? যখন যেভাবে ইচ্ছা হয় তখন সেভাবেই রান্না করা হয়। আর আরেকদিকে আমি ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তো আজকের মেনুতে আছে কই পোস্ত, ফুলকপি আলু ভাজা আর অরহরের ডাল। তো আমি এখন কফি টপিগুলো কেটে যতটা তাড়াতাড়ি সম্ভব রান্নাটা করে নিই। শীতকালে কিন্তু ফুলকপিটা খেতে বেশ ভালোই লাগে, প্রথম দিকে অনেক ভালো লাগে। আমার তো ফুলকপি আলু বড়ি শিম দিয়ে যে একটা ঝোল হয় সেটা খেতে আমি অনেক ভালোবাসি। আবার ফুলকপি দিয়ে ডিমের ঝোল, ফুলকপি দিয়ে মাছের ঝোল, যাই খাবেন। তো আমি আজকে ফুলকপির সিম্পল একটা রান্না করব, সেটা হচ্ছে ফুলকপি আলু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা চিড়ে ভাজা, তার সাথে উপরে একটু ধনেপাতা দিয়ে দেব। এটার সাথে মুসুরির ডাল খেতে অনেক ভালো লাগে। তো আমি তো আজকে মুসুরির ডাল রান্না করিনি, আমি আজকে করেছি অরহরের ডাল। অরহরের ডাল ঘি দিয়ে রান্না করব, আর তার সাথে আছে এই মেনু।
মাঝে মধ্যে না একই মুসুরি মুগ ছোলা খেয়ে যখন মুখ পাল্টে যায় তখন আমি এরকম ধরনের ডালগুলো করে থাকি। আর আমার কিন্তু ওদিকে কই মাছের পোস্ত হয়ে গেছে, আর কই পোস্তর মধ্যে ধনেপাতা একটু লাস্টে দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, গ্যাস হোক ইন্ডাকশান। তো এখন আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি। এরপর আমি এগুলো সব তুলে নোংরাগুলো আগে ফেলে আসবো, পরিষ্কার করে তারপর কড়াইটা ধুয়ে আর একবার বসিয়ে দেবো আমি ফুলকপি আলু ভাজাটা। তরকারিটা ঢেলে নেওয়ার পর কড়াইটা মেজে নেব, কারণ না হলে পরে এখন তো ওটা আঁশ হয়ে আছে, একবার মেজে নিলে পরে নিরামিষ হয়ে যাবে। ওই জন্য আঁশের রান্নাটা করে নেওয়ার পর মুছে পরিষ্কার করে আবার নিরামিষটা করলে আর কোনো অসুবিধা হয়ে থাকে না। তো আমি এখন সর্ষের তেল দিয়ে ভেজে নেব ফুলকপি আলু আর ক্যাপসিকাম একসাথে ভাজা। Swear I won't forget this, why do I regret this? In my mind reckless, thoughts are feeling endless. Sitting up I'm breathless, anxiety's infectious. I feel so defenseless, betrayed and embarrassed. I hate being open, I hate being broken. I feel like an ocean filled up with emotion. Anger ain't a potion, rub it on like lotion. I can feel it soaking, reopen, the scars have awoken. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. I can't move on till I let go. I feel so lost, never at home. Need to be strong, every breath hold. Cause I can't move on till I let go. আমার মাছ হয়ে গেছে আর ফুলকপি আলু নর্মাল ভাজা হয়ে গেছে। ফুলকপি আলু ভাজা করে ভাজার উপরে একটু আমি আমার যে ঘরে হাতে তৈরি গরম মশলা আছে সেটা আমি ভাজা মশলাটা ছিটিয়ে দিই। আর এখন করব অড়হরের ডাল। তো আমি অড়হরের ডালটা ঘি দিয়ে ফোড়ন দিই, মানে যেরকমভাবে যদি কোনো সময় সাম্বার হিসাবে করি তাহলে সবজি দিয়ে করি। তো এখন আমি জাস্ট নর্মাল ডাল করব, কাঁচা লঙ্কা ঘি আর জিরের ফোড়ন দিয়ে, জিরে 5 ফোড়ন দুটো মিশিয়ে আমি ফোড়ন দেব। ডালটা আমার আগেই সেদ্ধ করা আছে, আমি অল্প হলুদ দিয়ে আর নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। তো জিরে আর 5 ফোড়ন মিশিয়ে এখন আমি ফোড়নটা ভালো করে ভেজে নেব, তারপর ডালটা সাঁতলে নেব। বাস আজকের হালকা ফুলকাই মেনু আমাদের, বেশি কিছু না। মাছ আছে, ডাল আছে, তার সাথে একটা ভাজা আছে, হয়ে যাবে দুপুরের লাঞ্চটা এতেই আমাদের। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আমার দৈনন্দিন টুকটাক কাজ যা করি আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমার বেশ ভালো লাগে আমার প্রত্যেক দিন যে কাজগুলো থাকে সেই দিনের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতে। আর তোমরা যে কমেন্টগুলো আমাকে করে বলো কেমন লেগেছে সেগুলো পড়তেও আমার অনেক অনেক ভালো লাগে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই আমার পাশে থেকো, আর আমার চ্যানেলে যদি তোমরা আরও ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আমার রান্না তো প্রায় হয়ে গেল, এবার আমরা লাঞ্চে বসে পড়ব। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই ঘরে থেকো। এখনও বুঝতেই পারছো সব জায়গাতে কোভিডের অবস্থা ভালো নয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন বাই বাই।